বিশ্বজিৎ যদি তার বাড়িতে খুন হতেন তাহলে হয়তো বলা যেত খুনি কে পুলিশ তা বুঝতে পারছে না। গুম হলে বলা যেত আত্মগোপনে আছেন তিনি। বিশ্বজিৎ যদি মুসলিম হতেন তবে হয়তো ট্যাগ করা যেত জামায়াত কিংবা শিবির বলে। প্রকাশ্যে দিবালোকে বিশ্বজিৎ হত্যাকাণ্ড না ঘটলে বিষয়টি হয়তো চাপিয়ে দেওয়া হতো বিরোধী মতের রাজনৈতিক দলগুলোর উপর। কিন্তু বিশ্বজিৎ খুন হয়েছে রাজপথে, কর্মব্যস্ত রাজধানীতে, প্রকাশ্যে দিবালোকে। তাকে হত্যা করা হয়েছিল রড, কিরিচ ও দা দিয়ে কুপিয়ে, সাংবাদিক ও শত শত ক্যামেরার সামনে। অথচ বিশ্বজিৎ অপরাধী ছিলেন না। হামলার সময় তার হাতে ছিল না কোনো অস্ত্র। হামলা প্রতিরোধের চেষ্টা করেছিলেন প্রাণপণে, তবে খালি হাতে, মুখের বুলিতে বারবার প্রাণ ভিক্ষাছে জানানো আকুতিতে। সেদিন বিশ্বজিতের হাতে অস্ত্র থাকলে হয়তো বলা যেত আত্মরক্ষার্থে মারা হয়েছিল তাকে। কিন্তু বিশ্বজিতের ক্ষেত্রে এসব কিছুই ঘটেনি। হত দরিদ্র ঘরের ছেলে বিশ্বজিৎ পেশায় ছিলেন একজন দর্জি। জীবিকার তাড়নায় সেদিনও বিশ্বজিৎ বেরিয়েছিলেন কর্মক্ষেত্রের উদ্দেশ্যে। কিন্তু কে জানত তার জন্য রাজপথে উৎপেতে আছে নিষিদ্ধ ছাত্রলীগ মৃত্যুর দূত হয়ে। বলছিলাম 2012 সালের কথা। বিএনপির কর্মসূচি চলাকালে রাজধানীর ভিক্টোরিয়া পার্কের কাছে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে প্রাণ ভয়ে একটি ক্লিনিকের দোতলায় আশ্রয় নেন বিশ্বজিৎ। কিন্তু নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে গিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে তাকে। এক পর্যায়ে দৌড়ে রাস্তায় নেমে আসেন বিশ্বজিৎ। চারদিক থেকে ঘিরে ধরে কোপাতে থাকা ছাত্রলীগ নেতাকর্মীদের কাছে বাঁচার আকুতি জানিয়ে বলতে থাকেন, ভাই আমি হিন্দু, শিবির না, আমাকে ছেড়ে দেন। কিন্তু কিছুই যেন মন গলছিল না ছাত্রলীগের নেতাকর্মীদের। ক্ষতবিক্ষত শরীর নিয়ে শেষবার আকুতি জানান বিশ্বজিৎ। বলেন, ভাই আমি হিন্দু, দরকার হলে প্যান্ট খুলে দেখেন। সেদিন সেই হত্যাকাণ্ডের পর প্রায় 13 বছর পার হলেও বিচার পায়নি বিশ্বজিতের পরিবার। অবশ্য ঘটনার পর ছাত্রলীগের 21 নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে 13 জনকে গ্রেফতার দেখানো হয়, বাকি 8 জন এখনও পলাতক। 2013 সালের 18 ডিসেম্বর বিশ্বজিৎ হত্যা মামলায় 8 জনকে মৃত্যুদণ্ড এবং 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 4। 2017 সালে নিম্ন আদালতের রায় পর্যালোচনা করে 2 জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। 4 জনের সাজা মৃত্যুদণ্ড থেকে কমিয়ে যাবজ্জীবন রায় দেন। এছাড়া একই মামলায় 2 জনকে খালাস দেন উচ্চ আদালত। সবশেষ তথ্য বলছে, বিশ্বজিৎ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে 1 জন এখনও পলাতক। মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। তবে বিশ্বজিতের পরিবার এখনও অপেক্ষায় রয়েছেন ছেলে হত্যার বিচারের। 1 যুগ পেরিয়ে গেলেও সঠিক বিচার না পেয়ে হতাশ হলেও দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবি জানিয়েছেন তারা। আবু হায়াত শুফের প্রতিবেদনের সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।